হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা তোমরা দেখবে যে আমি যে কাজটা মেঝে লেভেল করে রেখেছিলাম, সেটার কিন্তু আমরা মেঝেটা আগে টোটালটা ঢালবো, পুরো একদম ছাদের মতো মেঝেটাকে ঢালবো। তা এই কাজটা করলে কি ভালো না মন্দ, আজকে কিন্তু সেটাই বলবো। এই কাজটা করলে কিন্তু অবশ্যই অনেকটাই ভালো, কারণ যদি টোটাল বিল্ডিংটা আগে হয়ে যায় তাহলে কি হয়, গাঁথনিটা কিন্তু পাট হয়ে যায়। তাতে কি হয়, ঢালাইটা কিন্তু মানে ছোটোভাবে হয়। আর ছোট হলে কি হবে, পরবর্তীতে যদিও মানে মেঝেটার কোনো টাবল থাকে, কোনো ভেতরে মাটিটা কোনোভাবে বসে, তাহলে কিন্তু পরবর্তীতে মেঝেটা ফাটার ভয় থাকবে। কিন্তু যে আমরা যেভাবে রডটা ফেলছি, টোটাল টানা রড, এটাতে যদি একটু মেঝেটা বসে যায় তাহলে কিন্তু ছাদের মতো রডটা কিন্তু ঝুলবে এবং ছাদ মানে ঢালাইটাও ঝুলবে, তাতে মেঝেটা ফাটার কোনো ভয় থাকবে না। নিচের ঢালাই অত হেভি করার দরকার নেই, সিঙ্গেল চালিক ঢালাই হবে। রড ফেলার কাজ স্টার্ট হয়েছে। আর এখানে একটা বেলকনির মতো করা হয়েছে, যে এখান দিয়ে একটা আউটসাইড দিয়ে যে সিঁড়ি, মানে এই ঘরটা একটু দোকান ঘরের মতো করা হবে, এই জন্য এদিক দিয়ে একটা সিঁড়ি করা হয়েছে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের রড মোটামুটি ফেলা হয়ে গেছে, এবারে আমরা বাঁধছি। সিঙ্গেল জালির রড বাঁধা হচ্ছে। আর অবশ্যই সবাই একটু চেষ্টা করবে, যদি পারে তো এইভাবে কিন্তু আগে ঢালাইটা করে নিলে সব থেকে বেটার। কারণ একটা কথা বলি, যে যখন পার্টিশন উঠে যাবে পুরো ঘরের, তখন কিন্তু রডটা কাটা হয়ে যায়। আর এইভাবে বাঁধনটা চালিটা আগে বাঁধলে পুরো যে গাঁথনি ওয়ালের উপরে যে লোডটা আসবে, পুরো টানা রডটা থাকবে। এতে কি হয়, ভেতরের মাটিটা যদিও একটু হয়তো বসলো, এমন কোনো কারণ নেই যে বসবে না, এটা কোনো কারণ নেই, বসতেই পারে। তো যদি বসে তাহলে কিন্তু কি হয়, ছাদের মানে রডে কিছুটা ক্যারি করে, ভিতরে হয়তো রডে মাটিটা বসেছে, তাহলে কিন্তু ছাদের মতো ঢালাইটা ঝুলে থাকার সম্ভাবনা আছে। তাহলে পরবর্তীতে মেঝে যে ফাটে বসে এই ভয়টা থাকবে না, কারণ টোটালি একসঙ্গে রডটা পাচ্ছে, পুরো গাঁথনির ওপরে চেপে যাচ্ছে ছাদের মতো। তাহলে পুরো মানে বসার ভয়টা খুবই পার্সেন্টটা কম থাকবে। তো অবশ্যই বলবো সবাই একটু চেষ্টা করবে যে এই ধরনের কাজটা যদি করতে পারে। আমি এমন বলবো না যে সবাইকে করতেই হবে, যদি করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখতে থাকো পরের ভিডিও।